আল্লাহ পাক একটা জান্নাতের মাহফিল মিলাইবেন। ওই জান্নাতের সভাপতি হবেন মহান আল্লাহ, ওই জান্নাতের প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা মাহফিল, এটার সভাপতি একজন আছেন, প্রধান অতিথি আমাদের পীর সাহেব উজানি আছেন। কিন্তু এই মাহফিলটাকে আলোকসজ্জা করার জন্য আমরা ডেকোরেটরের সাহায্য নিয়েছি, বাতি সেটিং করছে। বাতির আলো থাকার কারণে আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, কিন্তু জান্নাতের ভেতরে যেই ওয়াজের মাহফিল হবে, যেই কোরআন কারীমের মাহফিল হবে, ওই জায়গায় কোনো বাতির ব্যবস্থা থাকবে না। কয় তাহলে কেমনে দেখবে? আল্লাহ বলেন সভাপতি, ওখানকার প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার আলো দিয়া আল্লাহ পাক ওই জান্নাতের ওই বাগানের লাইট হিসাবে ব্যবহার করবি। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো লাইট ব্যবহার করবে না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা থাকবে, তার চেহারার ফোকাসে পুরো জান্নাত পুরো আলোকিত হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কোন বক্তা যখন ওয়াজ করবেন আর ওই বক্তার মুখের দিকে তাকিয়ে যখন থাকবে, এই কথাগুলা ওই শ্রোতার দিলের ভিতরে যায়, ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। দোনো চোখের সাথে চোখ মিললে কি হয়? তো দোনো চোখের সাথে চোখ মিললে খাজা বাকি মিল্লা হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। দোনো জানে হো ইশারে हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। দুই চোখের মিলন যখন হয়ে যায়, চার চোখের মিলন যখন হয়ে যায়, তখন একজন আরেকজনের প্রেমে পইরা যায়। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক এই আসমান জমিন বানাইছেন 6 দিনে, ডেকোরেশন করছেন 4 দিন। আসমান জমিন বানাইছেন আল্লাহ 4 দিনে, ডেকোরেশন করছেন মাওলা পাক 2 দিনে। 6 দিনে কমপ্লিট হয়ে গেছে সারা দুনিয়া। আসমান বানাইতে গেছেন আল্লাহ কোনো হাত লাগান নাই, কোন বলছেন আসমান হয়ে গেছে। জমিন বানাইতে গেছেন, কোন বলছেন জমিন হয়ে গেছে। পাহাড় পর্বত বানাইছেন কোন দিয়া, ফেরেশতা কুল বানাইছেন কোন দিয়া। আদম শফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ বানাইছেন, সবাইকে মাওলা কোন দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। সবাই মাওলা কোন দিয়া বানায়। একজনের পালা যখন আইসা যায়, তারে মাওলা কোন দিয়া বানায় না, তারে মাওলা প্রেম দিয়া বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, এই নবীর শান বয়ান করা কোনো পক্ষে সম্ভব না। একদিন নবীজি আবু বকরকে ডাক দেয়া বলে, ইয়া আবা বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। আবু বকর, তুমি আমার সাথে ওঠা বসা করো, চলো ফেরো যাও, সব জায়গায় তোমার লয়া যাই, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আমি মুহাম্মাদের হাকিকত সম্পর্কে এখনো তুমি কিছুই জানো না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর যদি না জানে মুহাম্মাদের হাকিকত, তাহলে পৃথিবীর কোন মানুষ আছে জানবে? নবীর মুখের কথা হইল, আবু বকরকে আল্লাহ পাক কেমন বানাইছেন। ইতিপূর্বে আবু বকর মতো কাউকে বানান নাই, পূর্বেও বানাবেন না, পরেও বানাবেন না, আগেও বানান নাই, পরেও বানান নাই। এই হলো আবু বকর। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো এমন, এখনো আসমান মাওলা বানান নাই, এখনো মাওলা জমিন বানান নাই, এখনো কুল কায়নাত কিছু বানান নাই, জান্নাত জাহান্নাম বানান নাই, আরশ কুরসি লৌহ কলম বানান নাই। এর সৃষ্টির 1000 বছর আগে মাওলা পাক তার বন্ধুরে বানাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াসিন হলো মাওলার নাম। এই নাম কোনো মানুষের জন্য রাখা জায়েজ নাই। ইমাম আবু হানিফা বলে, না 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 না, এটা হলো আমার বন্ধু মুহাম্মাদের নাম, এই নাম রাখা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন মানে হইল ইয়া, এটা হরফে নিদা অর্থাৎ হে। সিন মানে হইল সাইয়্যিদ, হে সাইয়্যিদ, হে সাইয়্যিদুল মুরসালিন, হে সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়াসিন বলে, হে সাইয়্যিদ। বলেন সুবহানাল্লাহ।
তাশাহুদে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই সাইয়্যিদিনা হলো এই সাইয়্যিদিনা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে সব কিছু বানানোর 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর ইলমের ভিতর থেকে বের করে সামনে হাজির রেখে এরপরে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে ইয়াসিন সূরা পুরাটা তেলাওয়াত শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মনে পড়ে গেল একটা, যেহেতু ইয়াসিনের কথা চলে আসছে বলে দেই, এই যে আমাদের একটা মাহফিল হইতেছে, কোরআনের মাহফিল, হাফেজ ছাত্রদের দস্তরবন্দের উপলক্ষে পাগড়ি প্রদান করা হবে। এই খুশিতে তো মাহফিল কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, আল্লাহ পাক একটা জান্নাতের মাহফিল মিলাইবেন। ওই জান্নাতের সভাপতি হবেন মহান আল্লাহ, ওই জান্নাতের প্রধান অতিথি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা মাহফিল, এটার সভাপতি একজন আছেন, প্রধান অতিথি আমাদের পীর সাহেব উজানি আছেন। কিন্তু এই মাহফিলটাকে আলোকসজ্জা করার জন্য আমরা ডেকোরেটরের সাহায্য নিয়েছি, বাতি সেটিং করছে। বাতির আলো থাকার কারণে আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, কিন্তু জান্নাতের ভেতরে যেই ওয়াজের মাহফিল হবে, যেই কোরআন ও কারিমের মাহফিল হবে, ওই জায়গায় কোনো বাতির ব্যবস্থা থাকবে না। কয় তাহলে কেমনে দেখবে? আল্লাহ বলেন সভাপতি, ওখানকার প্রধান অতিথি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার আলো দিয়া আল্লাহ পাক ওই জান্নাতের ওই বাগানের লাইট হিসাবে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো লাইট ব্যবহার করবে না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বসা থাকবে, তার চেহারার ফোকাসে পুরো জান্নাত পুরো আলোকিত হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন চেহারা ওয়ালা নবী, দুই একটা বলবো, বেশি বলবো না। লানা শামসু ওয়ালিল আফা কি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমার নবীজির খোঁজে বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে দেখি সুন্দর সময় আমার নবীজি খেজুর পাটিতে বৈশা মাগরিবের সময় উঠানে বৈশা রয়েছেন। ওই দিন ছিল পূর্ণিমার রাত। আমি বাড়িতে যেয়ে দেখি নবীজি খেজুর পাটির ভিতরে বসা। আমি নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইতে থাকলাম। নবীর চেহারাটা একটু দেখে নেই, মন ভরে নবীজির চেহারাটা একটু দেখে নেই। একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার উপরের দিকে তাকাই দেখি পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মনে মনে কল্পনা করলাম, দেখি ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা বেশি সুন্দর। একবার উপরের দিকে তাকাই, আরেকবার বন্ধুর চেহারার দিকে তাকাই, একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, আরেকবার আমার মাশূকের চেহারার দিকে তাকাই। একবার আসমানের আল্লাহ পাক চন্দ্রকে বানাইছেন সুন্দর কইরা, ওই চন্দ্রের দিকে তাকাই। আরেকবার মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার দিকে তাকাই। তাকাইতে তাকাইতে আমি এবার আমার মনের ভেতর থেকে আমি রায় দিলাম, এই জমিনের আসমানের চন্দ্রের চাইতে জমিনের এই চন্দ্র মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কেমন সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, আরে আমি তো একদিন সুতা লইয়া কাপড় সেলাইয়ের কাজে ব্যস্ত ছিলাম, মাগরিবের সময় ভাব বা মাগরিবের পরে দিয়া হঠাৎ করে আলো চলে যায়, কেরোসিন তেল চলে যায়, অন্ধকার হয়ে যায়। আমি এখন চিন্তা করলাম কেরোসিন তেল নেওয়ার জন্য দোকানে যাব না, বাড়ির কোনো পাশের ঘরেও যাব না। কিছুক্ষণ পরেই তো বন্ধু আমার মাসুক, আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে। আর আসলে মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা দিয়া আমি আমার সইকে তালাশ করে নিব। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়নি বাবা? তাহলে জোরে বলতে হবে সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান কয় বৈশা রইলাম।
একটু পরে মুহাম্মদ রাসূলের ইশারা নামাজ হয়ে গেল। মুহাম্মদ রাসূল আমার ঘরে আসলেন। এতদিন বন্ধুর চেহারার দিকে তাকিয়ে থাকতাম, আমার স্বামীর চেহারার দিকে তাকিয়ে থাকতাম, আজকে আমি স্বামীর চেহারার দিকে তাকাই না। মুহাম্মদ রাসূলের জন্য দরজা খুলে দিলাম। মুহাম্মদ রাসূল একটা চন্দ্র। এবার তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওই চেহারার আলোতে পুরো আমার ঘর উজ্জ্বল হয়ে যায়। আর উজ্জ্বল দিয়া আমি আমার সুইটাকে তালাশ করে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নবীজির চেহারাটা ছিলেন। সেই জান্নাতের মিলন মেলায় একটা কোরআনি মাহফিল হবে, স্টেজটা হবে এত ছোটখাটো না, স্টেজটা হবে, স্টেজের ভিতরে বসা থাকবে 1,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। স্টেজে কতজন লোক থাকবে? 1,24,000 পয়গম্বর। আমার আল্লাহ মহান আল্লাহ হলেন সভাপতি। প্রধান অতিথির একটা চেয়ার এখানে থাকবে, তিনি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার চেহারা দিয়ে আলো বের হবে, এমন আলো বের হবে, ওই আলোতে কোটি কোটি ওই জান্নাতের ওই মিলন মেলার বাগানটা নবীর আলো দিয়া পুরা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন আলো! নবীজি একদিন নামাজ পড়তেছেন, নামাজের সালাম ফেরানোর পরে সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও মিয়ারা, নামাজের ভেতরে তোমরা এত নড়াচড়া কেন করো? শরীর নিয়ে চুলকে চুলকে কেন করো? নামাজের জামা নিয়ে এরকম কেমন করো? সাহাবীদের মনে ভাবনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন সামনে, ইমামতি করছেন সামনে বৈশা দাঁড়াইয়া, পিছনে আমরা আপনার মুক্তাদি হয়েছি, কেমনে আপনি আমাদেরকে দেখলেন? আমরা নামাজের ভিতরে একটু নড়াচড়া করি, একটু বাস নিয়ে কাপড় নিয়ে খেলাধুলা করি, এটা আপনি কেমনে দেখলেন? এটা মুখে বলে না, মনে মনে বলে, কিন্তু কেমনে দেখছেন? আমাদের বুজুর্গ উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আমার শাইখ আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব, তার দাদা পিসাব দাদা উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে কেমনে দেখছে পিছনে জাননি? কয় কেমনে? কয় নবী যখন নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলিয়া নবীজির এই চোখের ভিতরে যেই নূর, এই নূর যায় লাগছেন ওয়ালে, ওয়ালটা মাওলা পুরাটা আয়না বানাইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে ওয়ালে চোখের নূর পড়ছে, ওই নূরে আয়না হয়ে গেছে, ওই আয়নার ভেতরে নবীজি তাকায় তাকায় দেখছেন পিছনে কে কি রকম করে সব কিছু দেখতে পারছেন। বলেন সুবহানাল্লাহ। এটা যদি হয় দুনিয়ায়, নবীর চোখের আলোতে যদি ওয়াল আয়না হয়ে যায়, তাহলে ওই জান্নাতে যখন নবীজিকে প্রধান অতিথি করে বসাইছেন, আল্লাহ পাক ডাক দিয়েছেন, শুরুতে আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন কে জানেননি? এই মাদ্রাসার ওস্তাদ প্রিন্সিপাল মুফতি আলী আজহার সাহেব দামাত বরকাতুহুমের সাহেবজাদা, মেজর সাহেবজাদা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। ওই জান্নাতের ভেতরে মওলা দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, এ দাউদ, তোমার মতো এত সুন্দর কণ্ঠ আমি আর কাউরে দেই নাই। দাউদ আলাইহিস সালাম যখন জাবর তেলাওয়াত করতেন, সাউন্ড উপরের দিকে যাইতো, তো পাখির ঝাঁক উপর দিয়া যাওয়া রওনা হতো। এই কণ্ঠ যখন শুনতেন, উপরের ঝাঁক গুলা নিচে নাই আসতেন, শুধু কণ্ঠের পাগলে। বলেন সুবহানাল্লাহ। নদীর পারে বৈশা যদি দাউদ আলাইহিস সালাম জাবর তেলাওয়াত করতেন, নদীর ভেতরে যত মাছগুলা আছে সবগুলা ভাইসা উঠতেন। নবী দাউদ আলাইহিস সালাম যদি স্রোতের পাশে যাইয়া যদি তেলাওয়াত করতেন, স্রোতের পানিগুলা জমাট হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম যদি বাগানের পাশে যাইয়া তেলাওয়াত করতেন, এর আওয়াজে, এর পাগালে, এর সুন্দর এই সুরের লাহানে পাগল হইয়া জঙ্গলার বাঘগুলা দৌড় দিতেন, জঙ্গলার হরিণগুলা দৌড় দিতেন, সাপ বিচ্ছুগুলা দৌড় দিয়া দাউদ আলাইহিস সালামের চতুর্পাশে ঘিরাই থাকতেন। আর জাবর তেলাওয়াত শুনতেন, বাঘ ভুলে যাইতো যে আমি হরিণ শিকার করে এটা হলো আমার খাবার, এটা ভুলে যাইতো। হরিণ ভুলে যাইতো বাঘ আমাকে পেলেই খেয়ে ফেলবে, এটা ভুলে যাইতো। সাপ বিচ্ছুগুলা সব দাউদ আলাইহিস সালামের প্রেমে পাগল হইয়া জড়ো হয়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। কণ্ঠ কম না বেশি? হ্যাঁ,
শুধু কি বেশি, দাউদ আলাইহিস সালাম গভীর রাতে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এই আশেপাশের মিডল ইস্টের যত পাহাড়গুলো আছে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সাথে কণ্ঠ লাগাইয়া জাবুর তেলাওয়াত করতেন, আর পাহাড়গুলা নাচতে আরম্ভ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিবেন, হে দাউদ, জান্নাতের ভিতরে একটা মাহফিল মিলাইছি, কোরআনের মাহফিল মিলাইছি, এবার তোমাকে আমি সর্বপ্রথম কণ্ঠ দিয়েছিলাম সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে এবার তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে স্টেজের ভেতরে 1,24,000 পয়গম্বর গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দলতে থাকবে। এই স্মৃতি মধুর কণ্ঠের সুরে পাগল হইয়া 8,000 বছর পর্যন্ত স্টেজের উপরে 1,24,000 পয়গম্বর বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কণ্ঠে মানুষ নবীরা পাগল হয়ে যাবে, পাগল হইয়া স্টেজের উপরে কি 8,000 বছর বেহুশ। 8,000 বছর পর আল্লাহ ডাক দিবেন, আরো কি সুন্দর সুর শুনতে চাওনি? সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি বোঝা যায়নি? ইশকের খেলা, প্রেমের খেলা কেহ বোঝে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ইশকের মামলা, প্রেমের মামলা কেহ জানে না, নমরুদের আগুনে খড়ি জ্বলে ইব্রাহিম জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। এবার আশিকরা বলবে, হা মাওলা, হ্যাঁ এর চেয়ে সুন্দর সুর শুনতে চাই। আল্লাহ পাক বলবেন, ও বন্ধু প্রধান অতিথি মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার উপরে আমি 23 বছরে কোরআন নাজিল করেছিলাম। সুবহানাল্লাহ আল্লাহ, 23 বছরে কোরআন নাজিল করেছিলাম। এবার তুমি শোনাও না সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। সেই ইয়াসিন সূরা এবার মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছিলেন যে ফুলের খুশবুতে সারা জাহান মতওয়ারা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন, ওখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রওয়ায়াত আছে, আল্লাহ পাক মুহাম্মদকে যে কণ্ঠ দিয়েছেন এমন কণ্ঠ আর কাউকে দেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে যে সুর দিয়েছেন এমন সুর আর কাউকে দেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে যে চেহারা রূপ লাবণ্য দিয়েছেন এমন রূপ লাবণ্য আর কাউকে দেওয়া হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর এই গলার ভিতরে আল্লাহ পাক এই সুরটাকে ঢাইকা রাখছেন। চেহারার উপরে যে রূপ আল্লাহ দিয়েছিলেন এই রূপটাকে জান্নাতি পর্দা দিয়ে ঢাকা রাখছেন। এই জন্য কবি বলে, চাঁদ সে তশবিহ দে নাম এ ভি কোই ইনসাফ হে, उसके चेहरा पर साया चांद से अफजाल है। এ দুনিয়ার কবিরা শুনে রাখো, যারা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাটাকে চাঁদের সাথে তুলনা করো, নবীর চেহারাটা দেখতে মনে হয় চাঁদের মতো, নবীর চেহারার সৌন্দর্য মনে হয় চাঁদের মতো। না 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 না, আরে মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার একটা কালো দাগ, এই কালো দাগটাও ওই চাঁদের চাইতে শত শত গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার একটা কালো দাগও চাঁদের চাইতে বেশি সুন্দর, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা কেমন সুন্দর? সুবহানাল্লাহ বলেন না। কোন 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 সব বানাইছেন কোন দেয়া, আসমান বানাইছেন কোন দেয়া, জমিন বানাইছেন কোন দেয়া, পাহাড় পর্বত বানাইছেন কোন দেয়া, জান্নাত জাহান্নাম বানাইছেন কোন দেয়া, আরশ কুরসি বানাইছেন কোন দেয়া, লৌহ কলম বানাইছেন কোন দেয়া, হুর গিলমান বানাইছেন কোন দেয়া, আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত এর ভিতরে যা কিছু আল্লাহ বানাইছেন কোন 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 সব কিছু বানাইছেন কোন দেয়া।
শুধু একজনকে যখন বানাইতে গেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন বানাইতে গেছেন, আল্লাহ নিজে বন্ধুরে হাজির করে বলে, বন্ধু বানাম তো বানাবো, তোমারে কেমনে বানাবো? আদমরে বানাইছি, আমার হাত লাগাইছে, আমি তাওরাত কিতাবে আমার হাত লাগাইয়া লেখা দিছে, আর কোথাও কোনো কিছু লাগাই নাই, সব বানাইছি কোন দিয়া? বন্ধু তোমারে তো বানাবো আমি কি দিয়া? এবার তোমারে বানাবো প্রেম দিয়া। বন্ধু তুমি কেমন চাও? তোমার চেহারা রূপটা তুমি কেমন চাও? বন্ধু বমন বলে আল্লাহ তেমন বানায়। বন্ধু তোমার চোখগুলা কেমন বানাবো? আল্লাহকে যেমন বলে আল্লাহ তেমন বানায়। বন্ধু তোমার ঠোঁট কেমন বানাবো? নবী যেমন বলে এবার আল্লাহ তেমন করে বানায়। বন্ধু তোমার আঙ্গুলগুলা কেমন বানাবো? এবার আল্লাহকে যেমন বলে আল্লাহ তেমন করে বানায়। বানাইতে 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 বন্ধুরা যখন কমপ্লিট করে ফেলে, এবার আল্লাহু আকবার। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার দাকায়েকুল হাকায়েক কিতাবের ভিতরে বলেন, কদ জাআ ফিল খবরি আল্লাহ তাআলা খালাকা শাজারাতান, আল্লাহ তাআলা একটা গাছ বানাইছেন, ওই গাছকে আল্লাহ পাক চারটা কাণ্ড লাগাইছেন। এই চার কাণ্ডওয়ালা বিশিষ্টের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর নূরকে আল্লাহ পাক বানাইছেন। এই নূরকে আল্লাহ পাক ময়ূরের আকৃতি দিয়েছেন। এই ময়ূরের আকৃতিটাকে দিয়ে আল্লাহ পাক ওই গাছের কাণ্ডের উপরে রেখেছেন। 10,000 70,000 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ ওই গাছের উপরে বৈশা আল্লাহ পাকের তাসবিহ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কইরা বানাইছেন। বানাইতে বানাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে অনেক পরে যাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা কেমন বানাবেন, দুনিয়ায় কেমন আকৃতি দিবেন, ওই আকৃতি আল্লাহ পাক ওখানে বৈশা বানাইছেন। বন্ধু তুমি বলো তোমার কান কেমন বানাবো? এবার বন্ধু মুহাম্মদ যেমন বলে আল্লাহ পাক তেমন করে বানায়। বন্ধু তোমার কথাটা কেমন বানাবো? আল্লাহ বন্ধু যেমন বলে আল্লাহ পাক তেমন করে বানায়। বানাইতে বানাইতে বন্ধুকে এবার বানানো হয়ে গেল। এবার বন্ধুর কাছে রেখে দিল, সর্বশেষে পাঠাইল। এবার দীর্ঘ টাইম 63 বছরের জিন্দেগি নবীজি দুনিয়াতে আসলেন, কিন্তু আল্লাহ পাকের কাছে বন্ধুর দিকে তাকাইয়াই থাকতেন। বন্ধু যেখানে যায় আল্লাহ পাক কোরআনুল কারীমের ঘোষণা সেখানে যায়। বন্ধুর ঠোঁটের কসম খায়, বন্ধুর চেহারার কসম খায়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। বন্ধু তোমার চেহারার কসম, নবীজির সিনার কসম খায়। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওযরাক। বন্ধুর সিনার কথা কয়, বন্ধুর হাতের কথা কয়, বন্ধুর কাপড়ের কথা কয়, বন্ধুর পাগড়ির কথা কয়, বন্ধুর জুব্বার কথা বলে। বন্ধু যেখানে যেমন যায় মাওলা কোরআনুল কারীমে সেই আলোচনাই করে। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এবার বন্ধুকে বানাইয়া দীর্ঘ 63 বছর পর্যন্ত বন্ধু জমিনে। এবার আল্লাহ পাক বন্ধুরে দেখতে মনে চাইছে। এবার আল্লাহ পাক বন্ধুরে উঠাইয়া নিজের কাছে নিয়ে এবার বন্ধুরে দেখবে, আর বন্ধু আল্লাহ পাককে দেখবে, একটা ব্যবস্থা করবে। এই জন্য দেখা যায় রজব মাসে আমার বন্ধুকে মুহাম্মদ রাসূলুল্লাহকে উম্মে হানির ঘর থেকে জাগাইয়া জমজমের কূপের পাশে লইয়া এবার ওখান থেকে সিনা ফাঁক করিয়া কলবটাকে বের করিয়া জমজমের পানি দিয়া ধুইয়া জান্নাত থেকে রেশমি রুমাল দিয়া ঢাকা ঈমান ও হিকমতের অক্সিজেন নবীজির সিনায় পোষ করিয়া আবার কলবটাকে সিনার ভিতরে রাইখা আবার জোড়া লাগাইয়া দেয়। বুরাকে এবার নবীকে উঠাইয়া প্রথম আসমান পাড়ি দেয়, দ্বিতীয় আসমান পাড়ি দেয়, তৃতীয় আসমান পাড়ি দেয়, চতুর্থ আসমান পাড়ি দেয়, পঞ্চম আসমান পাড়ি দেয়, ষষ্ঠ আসমান পাড়ি দেয়, সপ্তম আসমান পাড়ি দিয়া এর উপরে হায়াতের দরিয়া পাড়ি দেয়, এর উপরে জুলুমাতের দরিয়া পাড়ি দেয়, এর উপরে হিজাবের পর্দা পাড়ি দেয়, এর উপরে 8টা মেষ গরু আল্লাহ বানাইছেন। এটা আবার আনছেন হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে। এক একটা মেষ গরু এত লম্বা, পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত হইল। জমিন থেকে আসমান 500 বছর রাস্তা, 8টা মেষ গরুর পায়ের গোড়ালো থেকে হাঁটু পর্যন্ত এমন বড় বড় রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 8টা মেষ গরু, এর উপরে আল্লাহ পাক বানাইছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পাশ হয়ে যায়, ওখান থেকে রফরফ যানবাহন পাঠায়, রফরফে যানবাহন নবীজিকে উঠায়, কুদরতি রিমোটে টিপ করে বন্ধুরে উড়াইতে উড়াইতে লৌহ কলম পাড়ি দেয়। সব কিছু পাড়ি দিয়া বন্ধু সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের কাছে যায়। আল্লাহ পাক সালাম কালাম দেয়, বন্ধু তুমি আমার কাছে আইছো, আমার জন্য কি লইয়া আইছো? এবার বন্ধু একটু লজ্জা পাইয়া যায়। আহকামুল হাকিম
কিন্তু কিছু খায় না। আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাওলা তো এমন, তার মতো আর কেউ নাই। আমার মাওলাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই, তাই তিনি হইল সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি তো দুনিয়ার কোনো কিছু খান না। আল্লাহ পাক বললেন হাদিয়া কই বন্ধু? এবার মনে মনে আল্লাহ পাক আমার কুদরতি দিলের ভিতরে ঢাইলা দেয়। নবীজি সেজদায় যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দিলের ভিতরে ঢাইলা দেয়, হা 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 হা, আমি এবার কিছু তোমার জন্য লয়ে আইছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। সেজদা থেকে উঠা বলে বন্ধু তোমার জন্য লয়ে আইছি তিন জিনিস, আমি তাশাহুদ লয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন, তিন জিনিস তোমার জন্য লয়ে আইছি। এবার তিন জিনিস পাইয়া আল্লাহ পাক তার তিন জিনিস দেয়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ঘটবে, পৃথিবীর ইতিহাসে যা কিছু হবে, কে প্রধানমন্ত্রী হবে আর কে পালাইয়া যাবে, কে গদিতে বসবে আর কে বসবে না, এই চূড়ান্ত সিদ্ধান্ত নবীর সব আলোচনা, সব কিছু দুনিয়ার সব আলোচনা শেষ করে বাড়িতে ওখান থেকে ফিররা জমিনে যখন আসে, আমার ভাইয়েরা কেউ বিশ্বাস করে না। সিদ্দিক আকবর এই কথাটা বিশ্বাস করে, এই জন্য আবু বকরের নাম পড়ছে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম বন্ধুকে, এবার উপরে উঠাইয়া চেয়ারের সাথে চেয়ার লাগাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এত কাছে গেছিল, এত কাছে গেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মুরাকাবার হালাতে দেখেছিলাম এক বিগুত শুধু আল্লাহ এবং মুহাম্মাদের ভিতরে ফারাক ছিল। এত কাছে বৈশা বৈশা আল্লাহ এবং বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। দোনো জানেব হো ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। আরেকজন বুজুর্গ বলেন, আমিও মুরাকাবার মাধ্যমে দেখতে চাইলাম। আমি মুরাকাবায় বসলাম, চার জানু হয়ে বসলাম, দেখি এবার রফ রফ আমার বন্ধুরে কত কাছে নিয়ে গেছেন। কই এত কাছে নিছেন? কই তরিকুলের মাথার সাথে যেমন পাগড়ি লাগা, ফুলের পাপড়ির ভিতরে যেমন ঘিরান লুকায়িত থাকে, মাথার সাথে যেমন চুল লাগা থাকে, আল্লাহ তার বন্ধুরে এত কাছে নিয়া এত কথা বলছেন, এত কথা বলছেন। আল্লাহ আর বন্ধুর ভিতরে কোনো পার্থক্য ছিল না, বরং মিলে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবারা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনা ওয়া জামালা। তুই বলেন রুখসার সে বরতা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, আয়ে বাহর করম সদকে হুসैन ইবনে আলী কা পিয়াসা হো মুঝে শরবত দি दार फैला दो, मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बोलें सुभानाल्लाह। নেওয়ার একটা মাকসাদ হলো, বন্ধু তোমারে আমি বানাইছি কেমন কইরা, আর তুমি তোমারে কেমন করে বানাইছি, আর তুমি কেমন হইছো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো। এই দুই দেখার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক কারণে আর শাহজিমি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর তো একজন না, তো পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসার পরে একদিন 3750টা সিঁড়ি অতিক্রম করে তুর পর্বতে উঠছেন। সুবহানাল্লাহ। একটু পানি খাওয়া। 3750টা সিঁড়ি তুর পর্বত উঠতে গেলে এতগুলা সিঁড়ি অতিক্রম করলে আপনি যে উপরে উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,24,000 পয়গম্বরের ভিতরে প্রথম সারির 4 জনের ভিতরে একজন। তো মুসা আলাইহিস সালাম ওইটা আল্লাহকে, আল্লাহ এত কথা তোমার সাথে কইছি, আল্লাহ তোমার কথা এত সুন্দর, এবার আমি তোমার একটু দেখবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পৃথিবীর মানুষের চোখের পাওয়ার কতগুলা ক্যামেরা, ডাইন চোখে 13 কোটি, বাম চোখে 13 কোটি, 26 কোটি ক্যামেরা প্রত্যেকটা মানুষের চোখের ভিতরে আল্লাহ দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত কোটি? 26 কোটি ক্যামেরা নিয়ে চলে, গুনাহ করি তার কাইটা যায়, ফেউস হয়ে যায়।
আল্লাহর হুকুম অমান্য করি, আর একটা একটা করে চোখের বাল কাটতে 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 শেষ বয়সে চোখ লাগাইয়া লেন্স লাগাইয়া বড় বড় পাওয়ার দিয়ে আবার দেখতে হয়। সুবহানাল্লাহ বলেন না? বহুত বুজুর্গ আছে, এই মাহমুদুল হাসান সাহেবের কাছে যায় দেখে তার কলিজা, তার হৃৎপিণ্ডটা পরীক্ষা করা হয়েছে। আপনি আর আমার মতো সারা রাত ঘুমায় না, তিনি কত বছর ঘুমায় না যায় জিগাইয়ে। তো তার হৃৎপিণ্ডটা এত সুন্দর আছে, এত ভালো আছে, ছোট্ট শিশুর যে হৃৎপিণ্ডটা যত সুস্থ, যত ভালো থাকতে পারে, মাহমুদুল হাসান সাহেবের ওই কলবটা, ওই হৃৎপিণ্ড এত সুন্দর আছে। সুবহানাল্লাহ। এটা কেমনে হয়েছে? আল্লাহর সাথে প্রেম করার কারণে, আল্লাহর সাথে যোগাযোগ করার কারণে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কে আল্লাহ এই কথাটা বলার কারণে এই কথাটা আসলো, আল্লাহ আমি তোমারে দেখবো। আল্লাহ নাম করানি, মুসা তুমি আমার দেখতে পাবে না। কয় না আমি তোমার দেখবো। কিছু পাগল আছে না, আশেক হয়ে গেলে আর মানে না, তোমার দেখেই ছাড়বো। কয় মুসা দেখ, পাগল হইস না, তুই আমার দেখতে পারবি না, এইরকম ক্যামেরার পাওয়ার আমি তোর চোখে দেই নাই, এই দুনিয়াতে দেখা সম্ভব না, জান্নাতে দেখা হবে, ওই জান্নাতে বাগানে। কয় না আল্লাহ আমি তোমার একটু দেখবো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, কত সুন্দর, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। নিজের লাগে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, যিনি পয়দা করেছেন জান্নাত জাহান্নাম। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। তুমি যদি নজর করো ওই আকাশে তারার মাঝে, তুমি যদি লক্ষ্য করো ওই আকাশে তারার মাঝে, তারার মাঝে খুঁজে পাবে, তারার মাঝে খুঁজে পাবে তোমার মাসুককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই আল্লাহকে। তুমি যদি লক্ষ্য করো ওই সাগরের ঢেউয়ের মাঝে, তুমি নদী নজর করো ওই সাগরের ঢেউয়ের মাঝে, ঢেউয়ের মাঝে খুঁজে পাবেন, ঢেউয়ের মাঝে খুঁজে পাবে তোমার মাসুককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। তুমি যদি নজর করো তোমার ওই নিজের মাঝে, তুমি যদি নজর করো তোমার ওই নিজের মাঝে, নিজের মাঝে খুঁজে পাবেন, নিজের মাঝে খুঁজে পাবে তোমার খালাককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, যিনি পয়দা করেছেন জান্নাত জাহান্নাম। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? কথা কি বোঝা যায়নি? আর জোরে বলেন, বোঝা যায়নি? হ্যাঁ, কথা কি বলবো আরো ইনশাআল্লাহ, গভীরে যাইতেছি কিন্তু। মেরে মুহতারাম ভাইও, মুসা আলাইহিস সালাম আল্লাহর কে আল্লাহ তোমার একটু দেখাও, দেখবো। এবার পর্দাটা উঠাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, মুসা লাং তারানি, আমারে দেখতে পারবে না, কখনো এই দুনিয়াতে দেখা সম্ভব না। কয় দেখব। আল্লাহ পাক বলে, মুসা ঠিক আছে, আমি একটা নূরের তাজাল্লির সিটা ফালামো, এই সিটা পাওয়ার পরে যদি তোর পর্বত জায়গায় স্থির থাকে আর তুই যদি স্থির থাকস, তাহলে আমার পর্দা উঠামো, আমার দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। স্থির থাকতে পারলে না, থাকতে পারলে না। কয় আমি স্থির থাকতে পারবো, ঠিক আছে। আল্লাহ পাক এবার স্পেশাল বাহিনী, এবার তুর পর্বতে 7 মাইল এলাকা স্পেশাল বাহিনী পাঠাই দিলেন, সিনার সাথে সিনা লাগাইয়া ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই 7 মাইল এলাকা এবার তোমরা এটাকে ঘেরাও করে রাখো। এবার 7 মাইল এলাকা ফেরেশতারা স্পেশাল বাহিনীরা
সিনার সাথে সিনা লাগাইয়া রাখলেন। আল্লাহ পাক এরপরও হুকুম দিলেন, হ্যাঁ মূসা আলাইহিস সালামের সাথে যেই দুই ফেরেশতা কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন মূসা আমারে দেখবে, আমি মূসার সাথে দেখা দিব। নূরের তাজাল্লির সিটা এই তুর পর্বতে পড়বে। তুমি যদি বাঁচতে চাও, তুর পর্বত কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই একরিং জমিন থেকে বের হয়ে যাও। মূসা আলাইহিস সালামের কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন বের হয়ে যায়। শয়তানকে আল্লাহ ডাক দেগে, হে শয়তান, এই একরিং জমিন থেকে বের হয়ে যাও। তুমি কোন শয়তানি আবার শুরু করতে পারো? এই জন্য মূসা আমার সাথে দেখা হবে। তুর পর্বতে নূরের তাজাল্লি ফালাবো। এই একরিং 7 মাইল এলাকা থেকে ভাইগা যাও। শয়তান ওখান থেকে ভাইগা যায়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের পাশে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, জিবরাইল, আমি তোমার শ্রবণ শক্তি, আমি তোমার শ্রবণ শক্তির যত শক্তি আছে এটাকে আমি রেশ করে নিলাম, এটাকে আমি উঠাইয়া নিলাম। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম পাথর হয়ে গেল। এরপরে আল্লাহ পাক ডাক দিয়া বলেন তুর পর্বতকে, হ্যাঁ তুর পর্বতের ভিতরে যত জীব জানোয়ার আছে তোমরা সকলে বের হয়ে যাও। মূসা আমার সাথে দেখবেন, মূসার সাথে আমার সাথে কথা দেখতে চাইছে, দেখা হবে। তুর পর্বতে নূরের তাজাল্লির সিটা ফালাবো। তুর পর্বত কিন্তু জ্বলে যাবে, সাথে সাথে তোমরা মারা যাবা। এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে তুর পর্বতের ভেতরে থেকে সাপ তার বাচ্চাগুলা মুখে নিয়ে বের হয়ে যায়। পিপিলিকা তার বাচ্চাগুলা মুখে করে ডিমগুলা লয়ে বের হয়ে যায়। বাঘ তার বাচ্চাগুলা লয়ে বের হয়ে যাওয়া আরম্ভ করে দিয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কই যাও? কয় আল্লাহ বলছেন তুর পর্বতে নূরের তাজাল্লি ফালাইবে। তুর পর্বত জ্বলা পুরা সরকার হয়ে যায়, বাঁচতে চাইলে ভাগতে বলছেন। তাই ভাইগে যায়, কয় আমাদের একই হুকুম। এবার সবাই যখন বের হয়ে যায়, আল্লাহ পাক এবার মুহূর্তের ভেতরে প্রথম আসমানকে হুকুম দেয়, আসমান তোর ভেতরে রক্ষিত ফেরেশতা আছে, তুর পর্বতে নাজিল হয়ে যাও। আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, একটা বাউন্ডারি দেয়। এই ফেরেশতার আকার আকৃতি গরুর চেহারার মতো। দ্বিতীয় আসমানকে বলে, দ্বিতীয় আসমান তোমার ভেতর রক্ষিত ফেরেশতা তুর পর্বতে নামো। তারা তুর পর্বতে নামে, তাদের চেহারাগুলো হলো বাঘের মতো। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে যায়। তৃতীয় আসমানের ফেরেশতা নাজিল হয়, চতুর্থ আসমানের ফেরেশতা আসে, পঞ্চম আসমানের ফেরেশতা আসে, ষষ্ঠ আসমানের ফেরেশতা আসে, সপ্তম আসমানের ফেরেশতা ঈশা তুর পর্বত কানায় কানায় ফেরেশতা দিয়া ভরপুর। মূসা আলাইহিস সালাম একা মানুষ দেইখা ভয় পাইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকিস, আল্লাহ চোখ কইছিলাম না দেখতে পারবি না, ব্যবস্থা করতেছে। মুহূর্তের ভিতরে গর্জন শুরু হয়ে যায়। অমাবস্যা রাত্র শুরু হয়ে যায়। অমাবস্যা রাত্রের ভেতরে মেঘ যেভাবে গর্জন করে সেইভাবে গর্জন শুরু হয়ে যায়। তুফান শুরু হয়ে যায়। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলে, উপরের দিকে তাকিয়ে দেখি 7 আসমান ভাগা হয়ে গেছে, আর সে আজিম পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ বলে একা একা ভয় পেয়ে গেছে। এই মূসা রেডি? কয় হ্যাঁ রেডি। এবার মূসা আলাইহিস সালাম রেডি। আল্লাহ পাক নূরের তাজাল্লি তুর পর্বতে ফালাইবেন। নূরের তাজাল্লির সিটা ফালাবেন। এক রিওয়ায়াতের ভিতরে আছে গরুর নাক, গরুর নাকের যে 2টা ফোঁটা, একটা ফোঁটা পরিমাণ ফাঁকা। এই ফাঁকা পরিমাণ আল্লাহ পাক 70,000 পর্দার একটা পর্দার এই পরিমাণ ফাঁকা ফাঁক করছেন। গরুর নাকের 1 ফোঁটা পরিমাণ ফাঁকা করছেন। এর ভিতরে নূরের তাজাল্লি তুর পর্বতে ফালাইছেন। মুহূর্তের ভিতরে তুর পর্বত জ্বলা পুরা সরকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আরেক রাওয়ায়াতে আছে সুইয়ের ঘাড়ার ভিতরে যতটুকু ফোঁটা ততটুকু ফোঁটা 70,000 নূরের পর্দার একটা পর্দার ওই পরিমাণ ওপেন করছেন। ওই সুইয়ের ঘাড়া পরিমাণ নূরের তাজাল্লির ফোকাস তুর পর্বতে মারছে। তুর পর্বতে পড়ার সঙ্গে সঙ্গে তুর পর্বত জইলা চোখের প্রকম্পে সুরমা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এক রাত আছে 7 দিন, আরেক রাত আছে 40 দিন। 40 দিন পর্যন্ত মূসা আলাইহিস সালাম বসে পড়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম 40 দিন পরে ওইটা বলে, আল্লাহ কই দেখবি না? কই সম্ভব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি দেখাই দুনিয়াতে দেখা সম্ভব না। মূসা নবী জমিনে বৈশা দেখতে পারে না। আমার শানওয়ালা নবী, আমার মানওয়ালা নবী, আমার আজমতওয়ালা নবী, আমার ইজ্জতওয়ালা নবী, যিনি যেখানে শুয়ে আছেন তার পায়ের মাটি যেখানে লাগা আছে ওই পায়ের মাটির ধুলাটা আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকিজা তারাস আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তারাস আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রসুলে আরবি है
आराम गाहे पाक रसूले अरबी है सुन्नते है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नते है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में এই শানওয়ালা নবী যেখানে ঘুমিয়ে আছেন ওই মদিনার রওজা পাকে যেখানে শুয়ে আছেন ওই নবীজির পায়ের ছোঁয়া যে মাটির সাথে লাগছেন ওই মাটির দাম আল্লাহ পাক বলেন আমার আরশের চাইতে নবীর পায়ের মাটির ধুলাটার দাম আমার কাছে বেশি সুবহানাল্লাহ ওই শানওয়ালা নবীকে আল্লাহ পাক জমিন থেকে ঘুম থেকে জাগাইয়া আর সে আজমে নিয়ে দেখা যায় মুসা নবী কান্নাকাটি করে তুর পর্বতে বসে দেখার জন্য আল্লাহ মুসার সাথে দেখা যায় না এতে বোঝা যায় আমার নবীর শান মাকাম কম না বেশি কথা বলেন কম না বেশি আমার নবীর চুলের কথা বলে আমার নবীর চেহারার কথা বলে আমার নবীর হাতের কথা বলে আমার নবীর পায়ের কথা বলে আমার নবীর কম্বলের কথা বলে আমার নবীর জামার কথা বলে আমার নবীর মুস্কি হাসির কথা বলে আমার নবীর দাদের কথা বলে সব কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমে বলে এই নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমিনে খেলে এই ইজ্জত নিয়ে নবীর শানওয়ালা নবীর চুল মোবারক নিয়ে কেউ যদি কটূক্তি কথা বলে এই নবীর চেহারা নিয়ে কেউ যদি কটূক্তি কথা বলে এই নবীর বিবাহ শাদী নিয়ে কেউ যদি কটূক্তি কথা বলে এই নবীর একটা হাসি নিয়ে যদি কেউ কটূক্তি কথা বলে খোদার কসম করে বললাম ইমাম আযম আবু হানিফা বলে তাকে হত্যা করো ইমাম শাফি বলে হত্যা করো ইমাম মালিক বলে হত্যা করো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে হত্যা করো কোরআন বলে হত্যা করো হাদিস বলে হত্যা করো চার মাযহাবের ইমামরা বলে হত্যা করো কিয়াস বলে হত্যা করো দুনিয়ার সব ডিগ্রিতে দুনিয়ার সব কিতাবের ভেতরে একটাই শাস্তি নবীর শান নিয়ে যদি কেউ কথা বলে নবীর চেহারা নিয়ে কেউ যদি কথা বলে নবীর চুল নিয়ে যদি কেউ কথা বলে নবীর নিয়ে যদি কেউ একটু কলম দিয়ে লেখালেখি করে ওই ব্যক্তির ওই নাস্তিকের শাস্তি হইল তাকে দুনিয়া থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া কথা বলে ঠিক কিনা নবীর ইজ্জতের এত দাম আর এত দাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেছিলেন ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি হে আবু বকর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এটা তুমি এখনো পর্যন্ত হাকিকত সম্পর্কে জানো নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এটা আবু বকর তুমি জানো না আবু বকর ওমর তুমি জানো না ওসমান তুমি জানো না আলী তুমি জানো না কোন গায়রাতের কোন মাখলুকাত জানে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাকিকত একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই নবীর শান নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে এই নবীজির খতমে নবুয়ত নিয়ে যদি কোনো বাতিল কোনো কাদিয়ানি কথা বলে ওই কাদিয়ানি কাফের ঘোষণা দিতে দিয়ে যদি রাজপথে নামতে হয় যদি আমাদের জীবন দিতে হয় কারা কারা দিতে প্রস্তুত আছে জোরে বলেন নারায় থাকবে নারায় থাকবে ওই নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি বদরের যুদ্ধ কায়েম করা লাগে ওই নবীর ইজ্জতের রক্ষা করার জন্য যদি আবার কয়েকটা যুদ্ধ করা লাগে আবার যদি স্বপ্ন চত্বরে হেফাজতের মতো আমাদেরকে রাজপথে নামতে হয় মাথায় পাগড়ি নিয়ে নামতে হয় কোমরে গামছা বেঁধে নামতে হয় যদি হাতে তসবিহ নিয়ে নামতে হয় কারা যারা জীবন দিতে রাস্তায় আছেন বলেন নারায় থাকবে নারায় তাকবীর কাফের কাফের কাদিয়ানি কাফের 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 কাদিয়ানিরা কাফের সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের मेरे मोहतरम भाइयों আপনারা দাওয়াত পেয়েছেন কিনা জানি না দুনিয়ার সমস্ত আলেম ওলামারা দুনিয়ার সমস্ত দলমত নির্বিশেষে যারা ঈমান এক কালামের উপরে বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালামের উপরে যারা বিশ্বাসী তারা সকলে একমত হয়েছে আগামী 15 নভেম্বর সরোয়ার উদ্যানে এক মহা সমাবেশ হবে খতমে নবুয়ত নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এটা বাস্তবায়ন করতেই হবে কথা বলেন ঠিক কিনা আমি মধুপুরী বিশ্ব হুজুর তিনি বলতেন আরে রওজা পাকে যায় নবীকে সালাম দিব বড় লজ্জা লাগে কারণ কি বাংলাদেশে থাকি অথচ বাংলাদেশের মানুষ মুসলিম দাবি করে অথচ নবীর পরে নবী তারা মানে নবী শেষ নবী তারা দাবি করে আবার মুসলিমও ঘোষণা দেয় এটাকে প্রতিবাদ করতে যায় এখনো মধুপুরের জীবন দেওয়া লাগে নাই এখনো রাজপথে রক্ত দেওয়া লাগতে রাজপথে রক্ত দিতে দিতে মধুপুরের জীবনের এখনো শেষ হয় নাই প্রিয় ঢাকাবাসী আপনাদেরকে বলবো একটা
মানুষের ব্যাপারে, একজন মহান নায়কের ব্যাপারে, একজন মহান মানবের ব্যাপারে সৃষ্টির পরে যার আর তুলনা হয় না, যার শানের মোকাবেলায় কোনো শান চলে না, যার রূপের বেলায় কোনো রূপ চলে না, যার গুণের ব্যাপারে কোনো গুণ চলে না, যার কামালের পরে কোনো কামাল চলে না, যার জামালের কাছে কোনো জামাল বিলীন, সব জামাল বিলীন হয়ে যায়। ওই নবীর ইজ্জত রক্ষা করার জন্য আগামী 15 নভেম্বর ঢাকা সরোয়ার্দী উদ্যানে শনিবার দিন কারা কারা যেতে রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতে আপনি যদি ইন্তেকাল হতে পারেন, এতে এখনো ভয়ের কোনো কারণ নাই। এখনো সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা নাই যে আমরা কোরআনের একটা কথা বললেই আমাদেরকে গুম করবে, আমাদেরকে মামলা দিবে, আমাদেরকে রাজপথে মেরে ফেলবে, আমাদেরকে হত্যার হুমকি দিবে, আমাদেরকে মামলার হুমকি দিবে। আজকে তারাই হুমকির মুখে আছে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো বলেছিল শক্তিশালী দল, আমার মতো আওয়ামী লীগের মতো এত বড় শক্তিশালী দল বাংলার জমিনে নাই। হ্যাঁ নাই, কিন্তু ভাগার বেলায় আওয়ামী লীগ লোকই সবচেয়ে বেশি ভাগছে, কথা ঠিক কিনা? মেরে মোহতারাম ভাই, ভয়ের কোনো কারণ নাই। যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি নিজের শেষ জীবনটুকু দেওয়া লাগে, এতে দেওয়াতে আপনার কি ফায়দা হবে? মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মেরে মোহতারাম ভাই, ওই নবীর শান কি বয়ান করব? মেরে মোহতারাম ভাই, একটা কথা, আল্লাহ পাক প্রথম কোরআনুল কারীম শুরু করছেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।